কল্যাণপুর জুড়ে অল্প বিস্তর সময়ের ব্যবধানে দুটি মৃতদেহ উদ্ধারের ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। প্রথম ক্ষেত্রে ছোট ভাইকে নির্মমভাবে খুন করার দায়ে অভিযুক্ত বড় ভাই বর্তমানে পুলিশের হেফাজতে। ঘটনার বিবরণে জানা যায়, কল্যাণপুর থানাধীন গোবিন্দ চৌধুরী পাড়া এলাকাতে নিজ বাড়ি থেকে প্রায় 100 মিটার দূরত্বের মধ্যে 24 বছর বয়সী বীরেশ কুমার দেববর্মা নামক এক যুবকের মৃতদেহ উদ্ধার হয় আজ ভোর আনুমানিক 4টা নাগাদ। জানা গেছে, কৃষি জমির পাশে উদ্ধার হওয়া এই মৃতদেহটির হাত পা বাঁধা অবস্থায় পাওয়া গেছে এবং মৃতদেহের মধ্যে মাথা সহ শরীরের একাধিক জায়গায় আঘাতের চিহ্নও রয়েছে। অর্থাৎ মৃতদেহের পারিপার্শ্বিক অবস্থান দেখে স্পষ্টতই অনুমান করা গেছিল পরিকল্পিতভাবে এই খুন সংগঠিত করা হয়েছে। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে মৃতদেহ উদ্ধার করে কল্যাণপুর হাসপাতালের মর্গে নিয়ে গিয়েছে। ময়নাতদন্তের পর পরিজনদের হাতে তুলে দেওয়া হবে। এলাকা জুড়ে গুঞ্জন তৈরি হয়েছে এই মৃত্যু নিয়ে। এর পেছনে কি রহস্য থাকতে পারে তা নিয়ে এলাকায় ব্যাপক গুঞ্জন চলার আবহের মধ্যেই হত্যাকাণ্ডের 24 ঘন্টা অতিক্রম হতে না হতেই পুলিশ এই হত্যাকাণ্ডের সাথে জড়িত মৃত যুবকের বড় ভাইকে নিজেদের হেফাজতে নিতে সক্ষম হয়েছে। ধৃত সরঞ্জয় দেববর্মা স্বীকার করেছে, পারিবারিক ঝামেলার বশবর্তী হয়ে সে তার ছোট ভাই বীরেশকে খুন করেছে। যদিও পুলিশের তরফ থেকে দাবি করা হয়েছে এই হত্যাকাণ্ডের পেছনে আর কেউ জড়িত রয়েছে কিনা সমস্ত বিষয়গুলো তদন্ত করা হচ্ছে। অনুমান, পুলিশের সার্বিক তদন্ত এবং ময়নাতদন্তের রিপোর্টের পর এই মৃত্যু রহস্যের উন্মোচন হবে। এর পাশাপাশি একই থানাধীন অধুনিয়া এলাকাতে 65 বছরের বৃদ্ধ সরঞ্জয় দেববর্মার মৃতদেহ উদ্ধার হয়েছে। জানা গেছে, গতকাল থেকেই সংশ্লিষ্ট ব্যক্তি নিখোঁজ ছিলেন। আজ বাড়ির কাছেই একটা পুকুরের জলে ভাসমান মৃতদেহ উদ্ধার হয়। তো ভোরবেলা খবর পাওয়া গেছে, পুলিশের কাছে খবর আসে যে একটা ডেড বডি মৃতদেহ পড়ে আছে। সঙ্গে সঙ্গে অসি কল্যাণপুর থানার স্টাফ নিয়ে আসে এখানে এবং ডেড বডি রিকভার করে। তার মাথার মধ্যে আঘাত আছে এবং হাত পা বাঁধা অবস্থায় পাওয়া গেছে, ক্ষেতের মধ্যে পড়ে আছে। তো এটা সঙ্গে সঙ্গে রিকভারি করে নেওয়া হয়ে গেছে হসপিটালে। আর বাকি এখন আমরা তদন্ত করছি। আমরা আগরতলা থেকে FSL যে ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরির যে মোবাইল ভ্যান আছে, ওই মোবাইল ভ্যানটাকে ডাকা হয়েছে, ওনারা রাস্তায় আছেন। এরপর আমরা সায়েন্টিফিক তদন্ত শুরু করে আশা করি আমরা এটা উন্মোচন করতে পারবো। স্যার, যিনি মারা গেছেন ওনার কি নাম, কোন জায়গায় বাড়ি? বীরেশ দেববর্মা, বয়সজনী কত 24-25 হবে। বাড়ি কোন স্যার? বাড়ি এখানে গোবিন্দ চৌধুরী পাড়া, উত্তর মহারানীপুর। আপাতত আমরা ওর জামাইবাবু এবং ওর বড় ভাইকে আমরা আটক করে রেখেছি, জিজ্ঞাসাবাদ চলবে। পারিবারিক কলহ মনে হচ্ছে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8।